নবান্ন অভিযান এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছিলেন। পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে, হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা তার পুলিশকে জাতীয় পতাকা পড়ো। শনিবার নবান্ন অভিযানের মিছিলে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বেশ কয়েকজন নেতা নেত্রী। তবে কারো হাতেই ছিল না দলীয় পতাকা। পার্ক স্ট্রিটে সেই মিছিল পৌঁছতেই আটকায় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই আন্দোলনকারীদের আটকায় পুলিশ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। পুলিশ আটকালে পার্ক স্ট্রিটে অবস্থানে বসে পড়েন শুভেন্দু। প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ারও চেষ্টা করেন। তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। প্রতিবাদে পার্ক স্ট্রিটের রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা। তাদের স্পষ্ট বক্তব্য ছিল, যতক্ষণ না নির্যাতিতার বাবা মা বলছেন ততক্ষণ এভাবেই বসে থাকবেন। আন্দোলন প্রত্যাহারও হবে তাদেরই সিদ্ধান্তে। এদিকে ব্যারিকেডের সামনে থেকে সরে রাস্তার একপাশে গিয়ে ফাঁক দিয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, হাইকোর্ট অনুমতি দিয়েছে, তাহলে পুলিশ আটকাচ্ছে কেন? কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর না মেলায় সেখানে বসে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেন তিনি ও নির্যাতিতার মা। আটকানোর জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর নির্যাতিতার বাবা মা সরাসরি পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন। রেসকোর্সের কাছে পুলিশ ব্যারিকেড, সেখানেই আটকে যান তারা। নির্যাতিতার মায়ের অভিযোগ, তার হাতের শাখা পলা ভেঙে দেওয়া হয়েছে, মাথায় মেরে কপালের এক পাশ ফুলিয়ে দিয়েছে। ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, অবস্থানে বসে পড়েন নির্যাতিতার বাবা মা, অন্যান্য বিক্ষোভকারীরা। তবে কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। তাকে হাসপাতালে যাওয়া হয়। সেই খবর পাওয়ার পরেই পার্ক স্ট্রিটের অবস্থান তুলে নেন শুভেন্দুরা। আর তারপরে রাজ্য প্রশাসনকে আক্রমণ শানিয়ে বলেন, শাখা পলা ভেঙেছে, জাতীয় পতাকা ছেড়েছে। তিনি জানান, জাতীয় পতাকার অবমাননার জন্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। দরকারে সুপ্রিম কোর্টেও গিয়ে বলবেন পুলিশ কিভাবে দেশের পতাকা পা দিয়ে মারিয়েছে, ছিঁড়ে দিয়েছে। এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছে। পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। আমিও খেয়েছি। 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখুন, মুখগুলো তুলে রাখুন। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে, হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা তার পুলিশকে করো, জাতীয় পতাকা পড়ো। বদলাও হবে। আমার মাকে মেরেছে, শাখা পলা ভেঙেছে, একটা লাঠির গা আমিও খেয়েছি। একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে। অভয়ের মাকে দেখতে যাব। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। প্রায়োরিটি 1 তাকে সুস্থ করা। প্রায়োরিটি 2 আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো। প্রায়োরিটি 3 আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা। এবং তারপরে যেটা আছে, মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ বর্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা, আমাদের ভারত মাতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা। আমি বিরুদ্ধে যাব।
অধিকারী সতর্ক করেছিলেন। অভয়ের মা বাবার এই অভিযানে পুলিশের হাতে একজনও আক্রান্ত হলে আগামী 72 ঘন্টা গোটা বাংলা স্তব্ধ করে দেওয়া হবে। জন্য আসা আন্দোলনকারী যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা, শুনে রাখুন মমতা ব্যানার্জি, 72 ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে। একদম কান খুলে শুনে রাখুন। শনিবারের ঘটনার পর শুভেন্দু ফের সরব হয়ে জানান, এটা শুধু পুলিশের বর্বরতা নয়, নির্যাতিতার মা বাবার প্রতি অপমান। নবান্ন অভিযানে এমন ঘটনায় আন্দোলনের আবহ আরো তীব্র হয়ে উঠেছে। বিচারহীনতার ক্ষোভ ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মিলিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তাপমাত্রা চড়েছে। শোবিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।